এই স্বার্থের দুনিয়ায় নিঃস্বার্থ বলে কিছুই নেই। চারিদিকে শুধু ঝগড়াঝাটি, রাগারাগি, হানাহানি, মারামারি। এই স্বার্থের কারণে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সাথে সবসময় ঝামেলা লেগেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আসলে আমরা দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো তা আমাদের মাথাতেই থাকে না। আমরা শুধু আমার করতে করতেই ব্যস্ত হয়ে যাই। এই স্বার্থপর দুনিয়ায় আমি যে একজন নিঃস্বার্থ মানুষ তা কিন্তু নয়। আমারও স্বার্থ আছে জীবনের প্রতিটা ক্ষেত্রে। আমিও ভালো খেতে চাই, পড়তে চাই, একটু ভালোভাবে শান্তিতে বাঁচতে চাই। আমার স্বার্থগুলা কিন্তু আহামরি কিছু নয়। আমি কখনোই উচ্চবিলাসী না। আমার যতটুকু রয়েছে, সাধ্যের মধ্যে যতটুকু আছে তাই নিয়ে সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু যুদ্ধ করে যেতে হয়। রাতে চোখ ভর্তি হাজারটা স্বপ্ন থাকলেও দিনের বেলা সেই স্বপ্নগুলো পূরণ করার সাধ্য আমাদের হয় না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে লেগে পড়েছি কাজে। আজকে ভাবলাম কোনো রান্না বা ঘর গোছানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। এই প্লাস্টিকের ঝুড়িগুলো কিভাবে পরিষ্কার করি, গুছিয়ে রাখি, সেগুলোই টুকটাকি আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বুদ্ধি থাকলে আসলে কত কী করা যায়, তাই না? এটা হচ্ছে একটা ফিল্টার স্ট্যান্ড। যেহেতু আমাদের বাসাতে ফিল্টারের প্রয়োজন হয় না, একদম ফ্রেশ পানি খাওয়া যায়, তার জন্য আমি এটাকে অন্য কাজে লাগিয়েছি। এটাতে আমি রাইস কুকার রাখি। আমার আর বাড়তি প্যারা নিতে হয় না। দেখা যায় রাইস কুকার থেকে যদি কখনো পানি পড়ে, তাহলে অন্য কাঠের বা কিছুতে রাখলে ওটাতে দাগ লেগে যায়। এই প্লাস্টিকের ফিল্টার স্ট্যান্ডে রাখার কারণে কোনো দাগ হয় না। হাতে ন্যাকড়া নিয়ে পরিষ্কার করে নিলেও হয়। কিন্তু বেশ কিছুদিন যাবৎ যেহেতু শুধু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেছিলাম, আজকে ভাবলাম যে আমি একটু পানি দিয়ে সাবান দিয়ে ধুয়েই পরিষ্কার করে নিই। আমি এই কাজগুলো করার সময় অনেক বেশি তাড়াহুড়ো করতেছিলাম। বারবার শুধু মনে পড়তেছিল কাজের খালাটা আসার আগে আমাকে সব কাজ শেষ করতে হবে। কারণ উনি যদি আসার পর দেখে আমি রান্নাঘরে আছি, তাহলে রান্নাঘর ঝাড়ুও দিবে না এবং কি পরিষ্কারও করবে না। তার জন্যই ভাবতেছিলাম উনি আসার আগেই আমার এই কাজগুলো শেষ করতে হবে। অনেক দিন যাবৎ এই গ্লাস রাখার স্ট্যান্ডটাও পরিষ্কার করা হয় না। আজকে এই সুযোগে ভাবলাম সব কিছু একবারেই পরিষ্কার করে নিই। যত কষ্টই হোক, আজকে সব কিছু একবারেই পরিষ্কার করে শেষ করব। কোনো কিছু শিখতে বা জানতে কোনো বয়স লাগে না। অনেক সময় আমরা বয়সের দোহাই দিয়ে পিছনে ফিরে আসি। একটা সময় ছিল যখন আমি কোনো কিছু চাওয়ার পরেও পেতাম না, তখন অনেক বেশি মন খারাপ হতো, অনেক বেশি কষ্ট লাগতো। কিন্তু এখন আমি ভাবি যেটা আমার নয়, যেটা আমার কপালে নেই, সেটা কোনো দিনও আমি পাবো না। সেটা যত কান্নাকাটি, যত কষ্টই পাই না কেন। আর যেটা আমার, সেটা কেউ কখনোই আমার থেকে নিতে পারবে না। সবগুলো জিনিস পরিষ্কার করার পর মেঝেতে একটা কাপড় বিছিয়ে এগুলো রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য, যাতে পানিগুলো ঝরে যায়। এরপর একটা ন্যাকড়া দিয়ে মুছে ঠিক আগের মতো সেট করে নিচ্ছি আগের জায়গাগুলোতে রাখার জন্য। এগুলো পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে, কারণ খুব তাড়াতাড়ি এগুলো থেকে ময়লা উঠে যায়, খুব সহজেই পরিষ্কার করা যায়। আগে প্লাস্টিকের জিনিসপত্র খুব সস্তায় পাওয়া যেত, এখন আর সেই আগের দিন নেই। সব কিছুর দাম বেড়ে গিয়েছে। প্লাস্টিকের জিনিসপত্র এখন অনেক দামি। পরিষ্কার করার পর সব জিনিসগুলো একদম চকচক করতেছিল, একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গিয়েছে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।